ইউর ইমেজ পোস্টেড অ্যাজ এ ভিডিও এই ধরনের ইস্যুটি আপনার ফেসবুক পেজে কেন আসে আর কিভাবে সমাধান করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ মাসহারুল ইসলাম। তো রিসেন্টলি আমরা ফেসবুকে একটা পোস্ট করি যে এই পোস্টটাতে মূলত আমরা যখন ইনসাইটস অ্যান্ড অ্যাড সেকশনে ক্লিক করে দেই সেক্ষেত্রে আমাদের সামনে দেখতে পারি উপরে এই ইস্যুটি চলে এসেছে এবং এই ইস্যুটি আসলে মূলত কি করা হয়, ফেসবুকের অ্যালগরিদম আমাদের কন্টেন্টগুলোর রিচ ডাউন করে থাকে। তো আমরা যখন এখানে ক্লিক করে দেই সেক্ষেত্রে আমরা দেখতে পারি কন্টেন্ট কোয়ালিটিতে একটা ইস্যু এসেছে এবং নিচে সেই ইস্যুটি কি এসেছে সেটা আমরা এখানে দেখতে পারি যে আমাদের কন্টেন্টে লেখা রয়েছে ইউর ইমেজ পোস্টেড অ্যাজ এ ভিডিও, অর্থাৎ আমরা একটা ইমেজ দ্বারা ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করেছি যেটা ফেসবুক রিকমেন্ড করে না, সেই কারণেই মূলত আমাদের এই ইস্যুটি দিয়েছে। মূলত আমাদের এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে আমি আমার ভিডিওর এক পাশে ভিডিওটা দিয়ে দিলাম যে আমি কিন্তু জাস্ট এই ভিডিওটাই ফেসবুকে পোস্ট করেছিলাম আর এই ভিডিওতেই কিন্তু ইস্যুটি এসেছে। যেখানে আপনারা দেখতে পারতেছেন এই ভিডিওতে কিন্তু আমি নর্মালি যেভাবে কথা বলতেছি বাট আমার ফেস ক্যাম ছিল, আমি জাস্ট আমার কোনো ইমেজ থেকে ভিডিওটাকে তৈরি করে নিই, তারপরে কিন্তু আমার এই পোস্টে ইস্যুটি এসেছে। সেটা কেন এসেছে আমি ভিডিওতে অবশ্যই ব্যাখ্যা করব। পাশাপাশি এটা ছাড়াও আরো বেশ কয়েকটা কারণ আমি আপনাদেরকে ব্যাখ্যা করব, তাহলে আপনারা ডিটেইলসে বুঝে যাবেন আপনার কোন ভুলের কারণে আপনার কন্টেন্টে এই ইস্যুটি আসে। আর আপনার কন্টেন্টে যদি এই ইস্যুটি এসে থাকে সেক্ষেত্রে আপনার কন্টেন্টটি কিন্তু বেশি দর্শকের কাছে রিচ দেবে না এবং ফেসবুকের অ্যালগরিদম আপনার কন্টেন্টটাকে ডাউন করে রাখবে। এই ইস্যুটি আপনার কন্টেন্টে ফেসবুক তখনই দেবে যখন ফেসবুকের অ্যালগরিদম মনে করবে আপনার কন্টেন্টটি বা আপনার ভিডিওটি কোনো একটা ইমেজ থেকে করা হয়েছে, বা আপনি কোনো একটা স্থির ইমেজ থেকে আপনি একটা ভিডিও জেনারেট করে সেই ভিডিওটা ফেসবুকে পোস্ট করেছেন। এই ধরনের পোস্টগুলোকে ফেসবুকের অ্যালগরিদম আসলে অ্যাকসেপ্ট করে না বা এই ধরনের পোস্টগুলোকে ফেসবুক রিচ দেয় না। প্রথমত, আপনার ভিডিওর প্রথম 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনি যদি কোনো একটা ইমেজ স্থির অবস্থায় রাখেন, যে সেটা হতে পারে দেখা যায় আপনার ভিডিওর মধ্যে আপনি ভিডিওর জন্য যে থাম্বনেইলটা বানালেন সেই থাম্বনেইলটাকে যদি আপনি 1 থেকে 3 সেকেন্ড পর্যন্ত একদম স্থির অবস্থাতে রাখেন, সেক্ষেত্রে ফেসবুকের অ্যালগরিদম ভেবে নেয় এই ভিডিওটা কোনো একটা ইমেজ থেকে তৈরি করা হয়েছে। যে কারণে আমরা অনেকেই অভিযোগ করি যে আমরা তো আমাদের ভিডিওটাকে আমাদের নিজেদের ফেস ক্যাম দিয়ে বা আমরা একটা রেকর্ডেড ভিডিও পোস্ট করেছি, তারপরও ফেসবুক কেন বলতেছে আমাদের ভিডিওটা ইমেজ থেকে তৈরি করা হয়েছে। মূল কারণ হচ্ছে যে আপনার ভিডিওর শুরুর 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে যদি আপনি একটা কোনো স্থির ইমেজ রাখেন সেক্ষেত্রে ফেসবুকের অ্যালগরিদম কিন্তু সেটা বুঝতে পারে না যে এই ভিডিওটা আসলে ভিডিও নাকি কোনো একটা ইমেজ থেকে তৈরি করা হয়েছে। দ্বিতীয়ত, ফেস ক্যাম থাকলেও মুভমেন্ট না থাকার কারণে কিন্তু আপনার কন্টেন্টে এই ধরনের ইস্যু আসতে পারে। ধরুন আপনারা আমার এই ভিডিওটা যেটা দেখতেছেন এই ভিডিওতে আপনি কিন্তু ফেস ক্যাম করতেছি, অর্থাৎ আমার নিজের রেকর্ডেড ভিডিওটা কিন্তু চলতেছে, বাট এই ভিডিওতে কিন্তু আমি হাত নাড়াচ্ছি বা আমার মুখের যে অঙ্গভঙ্গির মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে একটা রিয়াকশন দেখাচ্ছি। বাট আমি যদি এই ভিডিওটাকে একদম এমনভাবে তৈরি করি যেটা একদম আমি স্থির রয়েছি এবং আমার ভিডিওর ভিতরে কোনো কিছু নাড়াচাড়া করতেছে না, লাইক এরকম, সেক্ষেত্রেও কিন্তু ভিডিওর শুরুতে যদি এরকম কোনো একটা ভিডিও ফুটেজ থাকে যেই ফুটেজটা আমি নিজে ভিডিও করতেছি কিন্তু সেই ভিডিওতে আমার কোনো কিছু নাড়াচাড়া করতেছে না, সেক্ষেত্রেও ফেসবুকের অ্যালগরিদম এই ভিডিওটাকে কিন্তু ডিটেক্ট করতে পারে না যে এটা কোনো একটা ইমেজ থেকে করা হয়েছে নাকি কোনো একটা রেকর্ডেড ভিডিও। যে কারণে আপনাকে অবশ্যই এই কাজটি করতে হবে যে আপনার ভিডিওর শুরুতে বা আপনি যদি নিজে ফেসক্যাম কোনো ভিডিও করেন সেক্ষেত্রে সেই ভিডিওতে আপনার কিন্তু একটা অঙ্গভঙ্গি বা আমি যেরকম হাত নাড়াচ্ছি সেরকম বা আমার অ্যাক্টিভিটি দ্বারা কিন্তু কন্টেন্টের ভিতরে বুঝতে হবে যে আমার এটা একটা আমি নিজে রেকর্ডেড ভিডিও বা আমি নিজে ভিডিও শুট করতেছি, যাতে ফেসবুক এটা না ভাবে যে এটা একটা ইমেজ থেকে করা ভিডিও। তৃতীয়ত, ভিডিওর দৈর্ঘ্য খুব ছোট হলে, অর্থাৎ আপনারা যদি 3 থেকে 5 সেকেন্ডের কম কোনো একটা ভিডিও ফেসবুকে পোস্ট করেন সেই পোস্টটাকে কিন্তু ফেসবুক ডিটেক্ট করতে পারে না যে এটা কোনো ইমেজ থেকে ভিডিও পোস্ট নাকি এটা কোনো একটা রেকর্ডেড ভিডিও। তো যে কারণে আপনারা এই কাজটি অবশ্যই করবেন না, আপনাদের ভিডিওর লেংথটাকে 5 সেকেন্ডের নিচে রাখার চেষ্টা করবেন না। এছাড়াও আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, বর্তমানে কিন্তু আপনার 10 সেকেন্ডের নিচে যদি কোনো ভিডিও করেন সেই ভিডিও থেকে কিন্তু আপনি ইনকামও পাবেন না। এ কারণে অবশ্যই আপনারা 3 থেকে 5 সেকেন্ডের ভিডিও তো করবেনই না, কারণ সেক্ষেত্রে এই ভিডিওটাকেও কিন্তু ফেসবুকে আপনাদেরকে এরকম একটা ইস্যু দেখাতে পারে আর আপনারা এই ধরনের ভিডিও থেকে তো ইনকামই পাবেন না। যে কারণে অবশ্যই আপনার ভিডিওটাকে 10 সেকেন্ড প্লাস রাখার চেষ্টা করবেন। এবারে আসুন আমার এই ভিডিওতে মূলত কেন এই ইস্যুটি এসেছে। আপনারা দেখতে পারতেছেন আমার এই ভিডিওটা আমি কিন্তু একটা ইউটিউব ফোকাসড একটা ভিডিওটাকে ফেসবুকে আপলোড দেওয়ার জন্য 1:1 এক্সপেক্ট রেশিওতে আমি কনভার্ট করেছি বা বানিয়েছি।
বাট এটা মূল ভিডিও ছিল কিন্তু আমার ইউটিউব ফোকাসড একটা ভিডিও। তো আমি এই ভিডিওটাকে ফেসবুকে পাবলিশ করার জন্য 1:1 রেশিও করতে গিয়ে আমি কিন্তু উপরে আমার মূল ভিডিওটাকে রেখেছি এবং নিচের অর্ধেকে বা নিচের অর্ধেকে কিন্তু আমি আমার যে ইউটিউব থাম্বনেইলটা ছিল সেই থাম্বনেইলটাকে নিচের অর্ধেকে আমি বসিয়ে দিয়েছি, যেটা আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন। তো ফেসবুক কিন্তু এটা কি ভেবে নিয়েছে যে আমার এটা একটা ইমেজ এবং আমার কিন্তু এখানে নিচে একটা ইমেজ এবং আমার থাম্বনেইলটা থাকার কারণে ফেসবুক কিন্তু এটাকে ভেবে নিয়েছে আমার ইমেজ থেকে আমি ভিডিওটাকে জেনারেট করেছি। অর্থাৎ ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু আমার এই কনটেন্টটাতে এই ইস্যুটি এসেছে। সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন যে আপনারও কোন ভুলগুলো থাকার কারণে বা আপনার শুরুর ৩ সেকেন্ডে যদি একটা ইমেজ বা একটা থাম্বনেইল এরকম আপনারা বসিয়ে তার পরবর্তীতে যদি আপনারা ভিডিও রাখেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার কনটেন্টে এই ধরনের ইস্যু আসতে পারে। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনার কনটেন্টে এই ইস্যুটি কেন আসে সে সম্পর্কে আশা করি ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এছাড়াও এ সম্পর্কে যদি আপনি আরও কিছু জানতে চান, সেক্ষেত্রে নিচে কমেন্টে লিখতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।